রাধে রাধে বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। পিয়া গোপাল সোনা চ্যানেলে এই প্রথম বড় ভিডিও। এর আগেও ভিডিও দিয়েছি, কিন্তু নিজের ভয়েসে কোনো দিন ভিডিও দেইনি। একটু সাহস করেই দিলাম। এটা আমার প্রথম ভিডিও, তাই তোমরা কেমন আছো কমেন্ট করে বলবে। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। ভালো লাগলে আরও উৎসাহ পাবো নতুন ভিডিও দিতে। আর আমার বাড়িতে কিন্তু দুটো গোপু সোনা, এটা হচ্ছে আমার ছোটো গোপু সোনা, আর আরেকটা আছে বড় গোপু সোনা। দেখো, আমি হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন হচ্ছে অঙ্গরাগ করছি। কেমন হয়েছে সবাই জানিও। নিজের হাতেই করছি, আমি কিন্তু কোনো দিন আর্ট শিখিনি। ছোটোবেলায় ছোটো দিন শিখেছি, কিন্তু অনেক ছোটোতে, বড় হয়ে কোনো দিন শিখিনি। তাই একটু যা হবে একটু পারি, সেটা দিয়ে একটু আমার গোপু সোনাকে সাজাতে বসে পড়লাম। আর আমার কাছে হচ্ছে হোয়াইট আর রেড কালারটাই ছিল, ব্ল্যাক কালারটা ছিল না। পরের দিন এনেছে ব্ল্যাক কালারটা, তাই সেদিনকার আমি দিতে পারিনি ব্ল্যাক কালারটা। কেমন হয়েছে আমার গোপু সোনাকে দেখতে তোমরা কমেন্ট করে বলবে। আর এই যে আমার বড় লাড্ডু গোপাল সোনা, দেখো ওকে, ওর মনটা খারাপ। আমি যেহেতু ওকে এখনও শুরু করিনি, তাই একটু ভরসা দিলাম যে দাঁড়াও, তোমার ভাইয়ের হয়ে গেছে, এখন তোমার হবে। আর এইদিকে দেখো পিঠে ভাজছিলাম, এটা কি বলো তো, তালের পিঠে, তাই একটু দেখিয়ে দিলাম মাঝখানে। আর এই যে তালের বিস্কুট বানানো হয়েছে সুজি দিয়ে, দেখো। আর এখন সাজাবো হচ্ছে গোপু সোনার সিংহাসন। দেখো দিনের বেলাটা কীরকম ছিল, কোনো লাইট বেলুন কিছু লাগায়নি। আর দুজনকে দোলনায় রেখেছি। আর রাত্রিবেলাটা দেখবে এখন তোমরা, খুব সুন্দর হয়েছে সাজাটা। আমাকে তো খুবই ভালো লাগছে, আমি নিজেই সাজিয়েছি তাই নিজেই বললাম। আর তোমরাও কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে সাজানোটা। দেখো একটু পরেই আমি লাইট দিয়ে দেখাবো তোমাদের কেমন লাগছে। আমার দুটো গোপু সোনারই স্নান হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর আমি, আমার কাকি, আমার মা তিনজনই উপোস ছিলাম, তাই তিনজনই স্নান করিয়ে দিলাম পঞ্চামৃত দিয়ে। দই, দুধ, মধু, ঘি সব দিয়ে স্নান করিয়েছি। আর এখন আমার মা ছোটো গোপু সোনাকে ড্রেস পরাচ্ছে, আর আমি পেছনেই আছি, আমি বড় গোপু সোনাকে ড্রেস পরাচ্ছিলাম। আর মালাও গাঁথা হয়ে গেছে, দুটো ফুলের মালা, তোমরা দেখতেই পারবে। আর কমেন্ট করে বলবে আমার গোপু সোনাদের কেমন লাগছে। আমার গোপু সোনাকে তো খুব সুন্দর লাগছে, দুটো গোপু সোনাকে। আর তোমরা যদি কেউ জানতে চাও আমার গোপু সোনারা কীভাবে আমার বাড়িতে এসেছে, আমি সেই গল্পটাও তোমাদেরকে বলবো। পরে দে, খালি রাখো। হ্যাঁ
जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সবার, আর গোপুসোনাকে এখন লাড্ডু খাইয়ে দিচ্ছি। আমরা গোপুসোনাদের কিছুই দেইনি শক্ত জিনিস, মেন যেটা ক্ষীর সেটা তো দিয়েছি, আর হচ্ছে ফলমূল, দই, খই, একটু চকলেট এগুলোই দিয়েছি গোপুসোনাকে, যেহেতু জন্ম হয়েছে শক্ত জিনিস তারা খেতে পারবে না, তাই ক্ষীর বানিয়ে দিয়েছি। আর ভোগটা দিব আমরা পরের দিন। দেখো জল খাইয়ে দিচ্ছি গোপুসোনাকে। আর গোপুসোনার দুজনকেই কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে। খুব সুন্দর লাগছিলো, আমাকে তো খুবই সুন্দর লাগছিলো আমার গোপুসোনাকে। कुंज बिहारे की, गिरिधर कृष्ण मुरारे की, कुंज बिहार। তোমরা যে একটু আগে কীর্তনটা শুনতে পারলে, আমরা কিন্তু সবাই মিলে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা 45 মিনিট কীর্তন করেছি দরজার বাইরে। খুব মজা হচ্ছিল, আর সবাই মিলে কীর্তন করার মজাটাই আলাদা। আর আমার কাকি ছিল, আমার মা ছিল, আমার কাকাতো ভাই ছিল, তারপর হচ্ছে আমার পাশের বাড়ি একটা কাকি ছিল, সবাই মিলে অনেকক্ষণ কীর্তন করেছি। আর এখন দেখতে পাচ্ছ পরের দিনের ভিডিও। ভোগের রান্নাটা আমি দেখাতে পারিনি, মানে খুব ভুল হয়ে গেছে, আমার ভিডিও করতেই একদম মনে ছিল না, তাই একটু খুব দুঃখ লাগছিল যে ভোগ রান্নার ভিডিওটা আমি করতে পারিনি। তাই দেখো মা এখন আরতি করছে। আর আজকে দিয়েছি হচ্ছে 5 রকমের ভাজা, তারপর সব মানে মিশানো একটা লাবড়া, মিষ্টি, তালের পিঠায়, খিচুড়ি, লুচি, পায়েস, তারপরে কালকে যে বিস্কুটটা দেখাচ্ছিলাম, বিস্কুটটা হচ্ছে কিছুটা বিস্কুট রেখেছি, কিছুটা দুধের মধ্যে চাল করা হয়েছে। আর এই যে আমার মা আরতি করলো এতক্ষণ। এখন আমার ছেলেও কিন্তু স্নান করেই মাত্র আসলো, ও এখন আরতি করেছে। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি গোপুসোনাদের, লক্ষ্মীনারায়ণদের সবাইকে ভোগ দেওয়ার। মহাদেব বাবা আছে, তাকেও ভোগ দিয়েছি যতটা পেরেছি আর কি। আমার এইটা কিন্তু আমার ছোট্ট গোপুসোনা, আমার ছেলে, ওর বয়স হচ্ছে 2.5 বছর। দেখো ওর আরতি করা হয়ে গেছে, কারণ মাকে দেখেছে, আমাকে দেখেছে, তাই ও আরতি করেছে, এখন প্রণাম করলো। আর আমাদের গোপুসোনাদের দিনে এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, আমার মা এখন প্রণাম করছে। আর এখন আমি কিন্তু গোপুসোনাকে আমার একদম কোলে নিয়ে খাইয়ে দিব। আমার খুব শখ ছিল আমি গোপুসোনাদের কোলে নিয়ে খাওয়াবো, তাই দেখো কোলে নিয়ে বসে পড়েছি। আর তোমরা কিন্তু ভেবো না আমি খুব পটাপট খাওয়াচ্ছি, আমি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু বাজে কমেন্ট করবে না যে এত স্পিডে গোপুসোনারা কি খেতে পারবে, গোপুসোনাকে খাওয়াচ্ছ। আমি কিন্তু ভিডিওটা আগেই বললাম যে স্পিড করে দিয়েছি। আর বড়দের প্রণাম, ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো, যদি বলো যে দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, আবার অন্য ভিডিও দিতে, তাহলে কিন্তু আমি বড় ভিডিও দিব।
আর দেখো আমি গোপুসোনাকে এখন খাইয়ে দিচ্ছি। আমার খুব শখ ছিল আমি গোপুসোনাদের কোলে নিয়ে খাওয়াবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।